এগুলো তাড়াহুড়ো করে কেটে নিলাম, না হলে এরপরে নষ্ট হয়ে যায়। হলো কতটা বড় হলো, এই যে পুরো মাদুরটা। এই নমস্কার বন্ধুরা, সঙ্গীতার সংসারে আরো একটি নতুন পর্বে কাছে ধরে সকল দর্শক বন্ধুদের স্বাগত জানাই। তার সঙ্গে জানাই শুভ সকাল। এদিকে পাখির কলতান শোনা যাচ্ছে, আর এখনো কিন্তু রবি মামার দেখা নেই, কারণ ভোরের কুয়াশা কাটিয়ে এখনো রবি মামা উঠতে পারেনি। তো আমি আজকে একটু এগিয়েই উঠেছি, উঠে এসছি এইখানটায়। আর এই সকালে এইখানটা এত মনোরম দৃশ্য, সত্যি সত্যি খুব ভালো লাগলো। তো পর্বটা এখান দিয়েই শুরু করে দিলাম। আর আজকের পর্বটা তো শুরু করলাম, কিন্তু পর্বটা অন্যরকম পর্ব, না সংসারের কাজ বা না কিছু, একটা ধ্বংসপ্রায় শিল্প বা একটা পুরানো দিনের হারিয়ে যাওয়া শিল্পকে আবার নতুন করে গড়ে তোলার চেষ্টা করব, নতুন করে রূপ দেওয়ার চেষ্টা করব, যেটা মাদুর বোনা শিল্প। তো মাদুর বুনতে কতটা পারবো জানি না। আমি তো অনেক আগে সেই ছোটোবেলায় ঠাকুরদার সঙ্গে বা ঠাকুরমাদের সঙ্গে দেখেছি যে ঠাকুরদা ঠাকুরমা কীভাবে এই শিল্পটাকে মাধুর্য দিত, তো সেটা দেওয়ার চেষ্টা করব। আসলে বাড়ির পাশে প্রচুর পাতি হয়েছে এক জায়গায়, তো সেখানে থেকে পাতি তুলে আর মাদুর বুনবো। তবে বাবা আছে আমার সঙ্গে, বাবা চেষ্টা করবে, বাবা হ্যাঁ এখানে নেই কিন্তু পাতি বোনার কাজে আমাকে সাহায্য করবে। তো সে বোনা তো এখন অনেকটা দূর, তবে যে কাজটা আগে, তো মাদুর বোনার জন্য পাতি তুলতে হবে, ফুল কাটতে হবে, পাতি শুকোতে হবে, অনেকটা খাটুনি। তবে এই ক্লিপটা বলে রাখি যে একটা মানে আমরা যে ডেলি লাইফটা দেখাই সেটা না, এই ক্লিপটা অনেক দিন ধরে নেওয়া। তো এই ক্লিপটা কেমন হবে নিজেও বুঝতে পারছি না, যে পাতি কাটা থেকে শুকোনো থেকে মাদুর বোনা পর্যন্ত অনেকটা, মানে এখন বর্ষাকাল, তো বর্ষাকালের থেকে গড়িয়ে সেই কবে গিয়ে মাদুর বুনবো জানি না। তবে যখনই বুনবো তখনই দেখাবো আপনাদেরকে, আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব যে এই মাদুর কতটা বুনতে পারছি বা এই শিল্পকে কতটা এগিয়ে নিয়ে যেতে পারছি। তবে একটাই অনুরোধ যে ভিডিওটা প্লিজ স্কিপ করবেন না, পুরোটাই দেখবেন। আশা করছি ভালো লাগবে, ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। তো বন্ধুরা সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন, আর যারা নতুন দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বন্ধু হবেন, এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দেবেন। আর এই জায়গাটা এসছি, পিছন দিকটা পুরোটাই ধান ক্ষেত, আর এই দিকটা সারি সারি খেজুর গাছ দাঁড়িয়ে আছে। তো সকালবেলায় এরকম একটা দৃশ্য দেখলে এমনিই মন ভরে যায়। আর কথা বলতে না বলতেই কিন্তু ওদিকে সূর্যি মামার দেখা মিলেছে, সূর্যি মামা। তো সকালবেলা এই ধান ক্ষেত, খেজুর গাছ, তার সঙ্গে সূর্যি মামার দেখা পাওয়া, এটা যেন খুব ভালো লাগা। চারিদিকে পাখির কলতান সকালবেলা শোনাই তো যাচ্ছে, আপনারাও হয়তো কম বেশি শুনতে পাচ্ছেন। আর এদিকটা এসে সত্যি সত্যি খুব ভালো লাগে। আর এখন বাড়ি যাব, গিয়ে গৃহের কাজ সেরে, যে সাংসারিক কাজ থাকে, সমস্ত রকম কাজ করে সবাইকে সামলে রেখে তবে যাব পাতি তুলতে। আর পাতি তুলতে যাব মাঠে কিন্তু এখন প্রচুর জল। তো সেই জলের মধ্য দিয়ে কিভাবে পাতি তুলছি, কাটছি বা নিয়ে আসছি, জল কাদার মধ্য দিয়েই কিন্তু পাতিগুলো নিয়ে আসতে হবে। মানে কি করে যে নিয়ে আসবো নিজেও মাঝে মধ্যে ভাবছি যে এই জল কাদার মধ্যে কীভাবে নিয়ে আসবো। তো সম্পূর্ণটাই দেখাবো। আর আরেকটা কথা আবারও বলছি যে স্কিপ না করে পুরোটাই দেখবেন, আশা করছি ভালো লাগবে। তো এখন বাড়ির দিকে গিয়ে আর কাজকর্মগুলো সেরে নেব, নিয়ে তারপরে মাঠের দিকে যাব। একটু বেলার দিকেই যাব, কারণ জল কাদা সেহেতু মাঠের দিকে বেলার দিকে না গেলে, সকাল সকাল গেলে ঠান্ডা লেগে যাবে। তো এখন বাড়ির দিকে যাব, গিয়ে আর কাজকর্ম শুরু করব। তো কাস্তে আর দড়ি নিয়ে বার হয়ে পড়েছি, এক হাতে কাস্তে আর এক হাতে দড়ি। তো দড়ি দিয়ে পাতিগুলো আনতে হবে, আর কাস্তে দিয়ে তো কাটতে হবে। আর এখন মাঠের দিকে চলেছি, রান্নাবান্না শেষে দুপুর হয়ে গেছে। তো এই দড়ি দিয়ে বেঁধেই নিয়ে আসবো পাতিগুলো। তো এখন মাঠের পথে চলেছি, নেমে পড়েছি মাঠে, জলের মধ্য দিয়ে হেঁটে যাচ্ছে। আর যাব ওই দূরে পুকুর পাড়টায়। আসলে পুকুর পাড়টায় ওই পথ দিয়ে যাওয়ার পথ নেই, তাই এই জলের মধ্য দিয়েই যেতে হচ্ছে।
এসে গেছি পাতি গাছের ধারে। আর পাতিগুলো কিন্তু এখন শক্ত আর পোক্তও হয়ে গেছে। আর এই পাতির ফুলগুলো দেখেই বোঝা যাচ্ছে যে পেকে গেছে। পাতির ফুলের পরে পড়ে যাবে আর এরকম শুকনো হয়ে যাবে পাতিগুলো। তো এখন পাতিগুলো কেটে নেব। আর এই ফুলগুলো তো একদম লালচে লালচে কালার হয়ে গেছে, তো এখন কাটবো। কাটতেও তো নিয়ে এসছি সঙ্গে করে। এখন এই পাতির গোড়াগুলো কেটে আর একটু ফাঁকা করে নেব, নিয়ে পাতিগুলো বার করে আর বাইরে রাখবো। আর এই পাতির গোড়া ফাঁকা করে না নিলে আর কেটে বার করা যাবে না, ওই জন্য আগে পাঁচিলের উপর বসে আর গোড়া কেটে নিচ্ছি, নিয়ে আর এই বাইরে এখানটায় রাখছি। এই এরকম গোড়ার দিক থেকেই কাটতে হয়, না হলে আবার ছোট হয়ে যাবে। আর এ যখন বুনবো তো এইখানে রাখবো আগে কেটে। অনেক হয়েছে। এই যে কাটতে কাটতে পাতি বাগান তো প্রায় শেষ করে দিলাম। আর একটুকুনি আছে, এই সামনে এই যে দেখা যাচ্ছে এইটুকুনি আছে। এই যে কতটা হয়েছে দেখো, অনেকটা তো কাটলাম। আর ওই দিকটা একটু জলের ভাগ বেশি, আমি ওই দিকটা যাবো না। তো এবার ওই শিকার বাবা কাটবো গুলো। এই যে এই পুকুরের পাড় থেকে পাতিগুলো কেটে নিয়েছি। এই পাতিগুলো সব কাটা হয়ে গেছে। আর এই সাইডে যেগুলো আছে এটা মাঠের দিকটা, আজকের অনেকটা দুপুর হয়ে গেছে, তো ওগুলো পরে কাটবো। পাতিগুলো কাটা হয়ে গেছে, তো এবার বোঝা বাঁধবো, তারপর বাড়ি নিয়ে যাব। ওখানে কিছুটা রেখেছি, এখানে কিছুটা রেখেছি, তো এখানে দড়ি সাজিয়ে নিয়েছি, এর উপর রেখে আগে বেঁধে নেবো। আবার কিছুটা নিয়ে সাবধানে নিতে হবে, না হলে যদি একটু এধার ওধার হয়ে যায়, ভেঙে গেলে মাদুর বোনার সময় খুব অসুবিধা হয়। অল্প অল্প করে নিয়ে যেতে হবে, এত পাতি একবারে নিয়ে যাওয়া যাবে না, কারণ পাতিগুলো কাঁচা তো রস ভর্তি এর গায়ে, তার জন্য বেঁধে নেওয়া আর অল্প অল্প করে নিয়ে যাব। টাইট করে বেঁধে নিয়েছে, আর এবার মাথায় তুলতে হবে। বোঝাটা মাথায় তুলে নিয়েছি, আর এবার বাড়ির দিকে যাব। পাতিগুলো মাথায় করে নিয়েছি, তো কি ভারী, জল দিয়ে আর হাঁটতে পারছি না। আর কাদা তো আরো কাদায় ডেবে যাচ্ছি পাতির ভারে। পুকুর পাড়টা দিয়ে যাওয়া গেলে এতটা অসুবিধা হতো না। আর পাতিগুলো এখন না তুললে আস্তে আস্তে গাছগুলো মরে যাচ্ছে। পাতিগুলো নিয়ে এসছি, আর এখানেই রাখবো। এখানে রৌদ্রে দিতে হবে আবার। পাতিগুলো এখানে রাখলাম, আর এরকম করে সবগুলো এনে নিতে হবে। কাঁচা পাতি খুব ভার। এরপরে এই ফুলগুলো কাটতে হবে। এই যে ফুলগুলো আছে এগুলো কেটে ফেলে দিতে হবে। তো ফুলগুলো বিকাল বেলা তো কাটবো, পাতির ফুলগুলো। আর এখন এইভাবে সবগুলো এনে নেব মাঠ থেকে। যে পাতিগুলো কেটেছিলাম তার শেষ বোঝাটাই নিয়ে চলেছি, আর কোনো পাতি নেই মাঠে।
পাতিগুলো তাড়াহুড়ো করে কেটে নিলাম, না হলে এরপরে নষ্ট হয়ে যায়। ব্যাস, উপরে উঠে আসলাম কোনো রকমে জল ঠেলে। ধানের বোঝা মতো ফেলে দিলাম এখানে। আগে ধানের বোঝা নিতাম বাড়িতে, আর এখন এই পাতির বোঝা নিয়ে আসলাম। তো বিকালবেলা যখন ফুল কাটবো তখন আবার দেখাবো। এখন অনেক কাজ। হ্যাঁ, অনেক কাজ তো। মাদুর বোনা মানেই কত খাটনি। এটা একটা পাতির মাদুরের দাম অনেক, তো খাটনি করেই সেটা দাম নেয় তারা। যে পাতিগুলো মাঠ থেকে তুলেছিলাম সেই পাতিগুলো, এই যে ফুলগুলো কাটতে বসে গেছি। ফুল না কাটলে পাতিগুলো জড়িয়ে যাবে আর ভেঙে যাবে। এই পাতির ফুলগুলো মা আর আমি কাটছি সে দুপুর থেকে। এই পর্যন্ত কাটা হয়েছে, ওদিকে এদিকে আর এইদিকে চারিদিকে খেলিয়ে বসছে রাস্তার উপরে। ফুলগুলো কেটে তারপরে রৌদ্রে দিতে হবে। হ্যাঁ, পাতিগুলো ফুল কেটে তাড়ি বেঁধে রৌদ্রে দিতে হবে। ওই জন্য মাথাগুলো সব সমান করে নিচ্ছে, এইখানে বাঁধতে হবে আর এইভাবে ফেলে দিতে হবে। পাতি কাটা প্রায় শেষের পথে, আর ওই যে বেশিগুলো তাড়ি বাঁধা হয়ে গেছে। পাতিগুলো সব ফুল কাটার পরে এই শেষ তাড়ি বাঁধা চলছে, আর ওই সাইডে কিছুটা আছে। পাতিগুলো কি ভারী! এই যে সবগুলো এইখানে নিয়ে রেখে দেবো, নাহলে বাইরে থাকলে নোংরা হয়ে যাবে। এই যে যে পাতিগুলো তুলেছিলাম আর রৌদ্রে দিয়েছিলাম, সেই পাতিগুলো প্রায় শুকিয়ে গেছে। একটু একটু কাঁচা আছে, কাঁচা নেই কিন্তু, আর একটু না শুকালে মাদুর বোনা যাবে না, তার জন্য আবারও নিয়ে গেছিলাম। এখান দিয়ে খেলিয়ে দেবো। পাতিগুলো যখন মাঠের থেকে কাঁচা তুলে আনছিলাম তখন খুব ভারী ছিল, আর এখন একটুও ভারী নেই, একদম হালকা হয়ে গেছে, পাটকাঠির মতো হালকা একদম। বস্তাটা এখানে রেখে দিয়ে বাড়ির দিকে যাবো, সন্ধ্যাবেলা আসবো আবার তুলতে। দিনের শেষে এইভাবে প্রতিদিন আনতে হয়, আর সকালে শুরুতে রৌদ্রে দিতে হয়। আম কুড়াচ্ছ? অলিভিয়া ঠাকুরদা দড়ি পাকাচ্ছে আর অলিভিয়া পাশে আম কুড়াচ্ছে। মাদুর বোনার কাজ কিন্তু জোর কদমে চলছে। বাবা তো দড়ি নিয়ে মাপছে, আর ওদিকে ঐশিকার বাবা কিন্তু যে খোঁটাগুলো পোঁতা হবে এইদিকে একটু মানে চিহ্ন করে দিচ্ছে যে কোথায় কোথায় খুঁড়তে হবে। তো এইগুলো ভালোভাবে না পুনলে মাদুর যাবে না, কারণ উপড়ে আসবে। যখন মাদুরে পাতি পরানো হবে ওর ওপরে চাপ পড়বে, তখন খোঁটা উপড়ে আসবে। তার জন্য ভালোভাবে শাবল দিয়ে খুঁড়ে আর কাঠগুলো পোঁতা হচ্ছে। এই যে খুঁটি দুটো গর্ত খুঁড়ে পোঁতা হলো, এগুলো কিন্তু সামনের দিকে হেলিয়েই দেওয়া হয়েছে। ওই যে বাবা হেলিয়ে দিচ্ছে। আগে এক সময় আমাদের বাড়ি প্রায় সারা বছরই এই পাতির কাজ হতো। এই ফাঁদটা পাতাই থাকতো, সময় সাপেক্ষ পাতি তোলা থাকতো, প্রচুর পাতি তোলা থাকতো সারা বছর। কখনো কখনো সময় এই কাজটা করা হতো, যখন সময় হতো। এত মাদুর ছিল বাড়ি, প্রত্যেক আত্মীয় স্বজনদের বাড়ি প্রায় আমাদের বাড়ি থেকে মাদুর দেওয়া হতো। মাদুরের ছাঁচটা কিন্তু ওই সাইডে দাঁড় করানো,
ওই ছাঁচ দিয়েই বোনা হবে মাদুর। এখানে আলের চটা দাও। বাবা কিন্তু মাদুর বোনায় একদম খুব পটু লোক, একদম বাবার হাতের কাজও খুব সুন্দর। বিয়ের পর থেকে অনেক মাদুর যেগুলো আমরা বাড়ি ব্যবহার করি দেখেছি, সবগুলোই বাবার বোনা। আর এখন আপাতত আমাদের বাড়ি 4টে মাদুর আছে, কিন্তু সব ছিঁড়ে গেছে অনেকটাই, ওই জন্যই মাদুর বোনার প্রস্তুতি চলছে। কাজ কিন্তু অলরেডি অনেকটা এগিয়ে গেছে, ছাঁচে সুতো পরানো হয়ে গেছে। এদিকে এই যে খুঁটিটা বাঁধা হয়েছিল, এদিকেও লাঠি বাঁধা চলছে। মানে এবার ছাঁচটা কমপ্লিট হবে আজকে। কাল সকাল থেকে হয়তো, না বিকাল থেকেই বোনা যাবে? বিকাল থেকেই বোনা শুরু হবে। অনেক দিনের অপেক্ষাকৃত সেই মাদুর বোনা। কিরকম ফাঁকা ফাঁকা না, মুখটা খুলে গেল তো বোতলের মুখ। অনেক টাইট হয়ে গেছে। এটা গিট দেবো, তো দিয়েছি অল্প করে। সুতো এরকম দেখে যাচ্ছে, দুটো পাতি সবে পরানো হয়েছে মাদুরের এই ফ্রেমে। তো এখন রৌদ্র উঠে গেছে প্রচন্ড, তো বাবাকে বললাম যে বিকালবেলা করবো, বাবা বললো ঠিক আছে। তো এখন এই পর্যন্ত, বিকেলবেলা কোথায় কাটবো? তুমি পাচ্ছ? হ্যাঁ, বাবা দেখে দিল না। আসলে দুজন মিলে এরকম ভাবে বললে একটু এগিয়ে যায় তাড়াতাড়ি। বাবা একা একাই অবশ্য এগুলো করেছে, আজকের থেকে আমি বসছি সকাল থেকে। দুজন মিলে একটু এ করে দিলে এগিয়ে যায়। দুজন মিলে এই পাতিটা বুনে দিলে, একজনের ধারে একজনের ধারে করে দিলে এগিয়ে যায় ভালো। তার জন্য বাবা আমি দুজনেই বসে গেছি। বললে অনেকটা এগিয়ে যাবে, কালকের হয়ে যাবে। হ্যাঁ, দুজন মিলে বসলে তো অনেকক্ষণ হয়ে যাবে তাড়াতাড়ি, কিন্তু সে আমি তো তোমার ভুল হয়ে গেছে। কোথায় গো ভুল হয়ে গেছে? তাহলে এইখানে, হ্যাঁ হ্যাঁ তাই তো, এইখানে ভুল তুলেছে। বাবা আর আমি দুজন মিলে মাদুর তো বুনছিলাম, আর এদিকে বাজার থেকে মাগুর মাছ এনেছে, মা কেটে দিল। আমি রান্না করতে বসে গেছি। কাঁচকলা আলু দিয়ে হচ্ছে মাগুর মাছ। কড়াটাও গরম হয়ে গেছে, এবার কড়াই তেল দিয়ে মাছটা ভেজে নেবো, নিয়ে কাঁচকলা দিয়ে খুব সুন্দর করে রাঁধবো। আর মা ওদিকে নাকি কেটেছে সজনে ডাঁটা, আর তার সঙ্গে লোটে মাছ আছে, তো লইটা মাছ দিয়ে সজনে ডাঁটা হবে। তার আগে এই মাছটা রান্না করে নেবো, মাগুর মাছটা। ও একটা মাগুর মাছ, আর তার সঙ্গে কিন্তু দুটো জেল মাছও আছে।
এই মাছের আবার ডিম হয়েছে একটা। বাবা তুমি তো গুঁড়ো করে ফেলেছো একদম। ভালোভাবে ভাজা করলে এমনি গুঁড়ো হয়ে যায়। আর ওই শিলে বসতে ও বাবা গরমের সময় কিন্তু এটা একটা বেটার খাওয়া, নিমের ফুল মাখানো। এখানে আছে বেগুন, সজনে ডাঁটা, লোটে মাছের চচ্চড়ি, আর এখানে আছে কাঁচকলা আর মাগুর মাছ। কাঁচকলা আর মাগুর মাছ, আর ওইখানে আছে তো নিমের ফুল মাখানো, আর সবার পাতে তো দেওয়া হয়ে গেছে, ওইটা হচ্ছে সঙ্গীতার জন্যই আছে। অলিভিয়াও বসে গেছে খেতে। জল নষ্ট করো না কিন্তু অলিভিয়া ঝেল মাছ দিয়ে খাবে তুমি? ওটা ওটা মাগুর মাছ, জেল মাছ, কাঁচকলা দিয়ে রান্না হয়েছে গরমে। আজকে জেল মাছটার আবার একটু দিন হয়েছে। আর সবথেকে বড় কথা, আমাদের মা দুর্বনা এই ক্লিপটা তো মানে চলছে তো সেই পাতি তলার থেকে, কিন্তু কোনোদিন কিন্তু বাড়ির অন্য কাজকর্মের সঙ্গে এটা রাখা হয়নি। কিন্তু আজকে আমরা রান্না বান্না খাওয়া করছি, দুজন মিলেই করছিলাম বাবা আমি। আবারও বিকাল থেকে বসবো দুজনে, দেখি কতটা কি হয়। তো তার মাঝখানে খাওয়া দাওয়া হচ্ছে, তার জন্য এটা নেওয়া। মাগুর মাছ। তার সঙ্গে দুটো কই মাছও ছিল, কিন্তু জেল মাছ মাগুর মাছের সঙ্গে তো কই মাছ দুটো জ্যান্ত বলে যাবি দিয়েছে মা। মা বলছে জ্যান্ত আছে তো জ্যান্ত জমানো থাক হাঁড়িতেও নাকি। এই যে কই মাছ দুটো জমানো আছে হাঁড়িতে। কই মাছ দুটো কিন্তু বড় বড় সাইজের, হাঁড়ির ভিতরে বলে ঠিকঠাক বোঝা যাচ্ছে না। কিন্তু আমাদের প্রায় শেষের পথে। বাবা তো 3 দিন ধরে আগে থেকে বুনছিল, আর আমি আজকে সকাল থেকে বাবা আর আমি দুজন মিলে বুনছিলাম। আর এখন প্রায় শেষের পথে চলে এসছে, বাবা আর আমি বুনছি। আর এখনও ঐশিকার বাবা ঐশিকাকে আনতে গেছে বলে ভিডিওটা আমি একাই করছি। আর সামনেটা আমি পরিয়ে দিচ্ছি, আর বাবা পড়াচ্ছে পিছন দিকটা। তো দুজন মিলে কাজ একদম হয়ে যাওয়ার পথে, আর মনে হচ্ছে যে কখন হবে কখন হবে। একটা টান টান উত্তেজনার ভিতরে আমরা দুজনেই কাজ করছি। বাবা বললো 2 ঘন্টা বসলে বৌমা হয়ে যাবে। তো এখন দুজনেই কাজ করব, করে বিকালবেলার ভিতরে মাদুরটা হওয়াতে পারি কিনা চেষ্টা করব। তো দেখতে থাকুন। বাবা তোমরা তো করেই ফেললে শেষ। হ্যাঁ, একটু আগে আমি একা ক্যামেরা করছিলাম আর বলছিলাম যে আজ তো প্রায় শেষের পথে। ঐশিকার বাবা বাড়ি নেই। আমি ঐশিকাকে আনতে গেছিলাম স্কুলে। হ্যাঁ, ঠাকুরদার আমি তো লেগে পড়েছি জোর কদমে। টান টান উত্তেজনা, এই হয়ে যায় এই হয়ে যায়। হ্যাঁ, ওটাই তো সবাই শুধু ভাবছে, কিন্তু বাবা তো অলরেডি বললো যে বৌমা সুতো গুলিয়ে রাখবে বোতলে, আর আরেকটা মাদুর কালকের পাতবো। দিক দিয়ে শ্বশুর মশাই না, যেহেতু বেরিয়ে গেছি তো ওর মানে ছাঁচের বাইরে বার হয়ে গেছি, আর অন্য দিক দিয়ে বৌমা। বৌমার সাথে পেরে উঠছে না শ্বশুর। বাবা তো বাবার কাছ থেকে শিখলাম, শিখে বাবা তাই বলছিল, বলছে না থাকলে আমরা তো করতেই পারতাম না। সেটা মধ্য কথা, যে বাবা না থাকলে আমরা করতে পারতাম না। না ওখানে বসো না, ওখানে বসো না, খুলি তারপর বসবে নতুন মাদুরে। না ওটা বসার জায়গা নয়, না বসারই জায়গা, কিন্তু না নিচে ফাঁকা না, ও নিচেটা তো ফাঁকা। ওই জন্য তো বললাম যে এখন বসা যাবে না, তারপর বসো। হ্যাঁ, এখন জোর কদমে কাজ চলছে। বাবা আর আমি, বাবা বললো তুমি জামা কাপড় ছেড়ে খেয়ে নাও ঐশিকা। 2 ঘন্টায় হয়ে যাবে। ওই আজকে কিন্তু একা খেতে হবে। টান টান উত্তেজনার মধ্যে বাবা একটু চা খেয়ে গলা ভিজিয়ে নিচ্ছে। আসলে বাবা একটু চা খেতে ভালোবাসে, তো বললো এখন এনেছো একবার হইয়ে তারপর খেতাম। তো আনা হয়েছে, এখন চা খাচ্ছে। আর এদিকে কিন্তু এই পর্যন্ত চলেই এসছে, মাথাটা তো এই, আর এখান দিয়ে মানে যে মাপটা আমাদের মাদুরের আছে 4 হাত,
তো সেই মাপটা প্রায় কমপ্লিট হতে চলেছে। আমাদের অলিভিয়া কিন্তু এইদিকে চলে এসছে। আর মাত্র ক্ষণিক অপেক্ষা, সমস্ত কষ্টের অবসান ঘটিয়ে দীর্ঘ প্রতীক্ষা প্রায় 2 মাস, তারও বেশি, 2 মাসের বেশি সময় থেকেই এই প্রযুক্তিটা আরম্ভ হয়েছে। আর সেই তখন থেকেই বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে, ঘাত প্রতিঘাত মানে এই মাদুরের ঘাত প্রতিঘাত। এই বর্ষায় পাতি ভিজে যাবে, এই পাতি শুকাতে হবে, শুকানো হচ্ছে, উপরে বেশি টানানো হয়েছে। চার আর মাদুরটা তো কমপ্লিট হয়ে গেল, আর এখন এই সাইডে পাতি কাটা চলছে, ফিনিশিং টাচে আসছে মাদুরটা আস্তে আস্তে। আমরা বাবা একটু খেয়ে উঠে রেস্ট নিয়েছিল, আমি তো আর রেস্ট নিতে পারিনি। মানে আমাদের যে ভিডিওটা আজকের বের হবে সেই ভিডিওটা এডিট করতে, তার থাম্বনেল বানাতে সময় চলে যায়। মাথার সুতোটা একদিকে কাটা চলছে, আর আমি তো কাটছিলাম, তো ভালোভাবে কাটতে পারছিলাম না বলে ঐশিকার বাবাও আবার কাটতে শুরু করে দিয়েছে। মাদুরের যে সুতোগুলো এই যে খাটানো হয়েছিল, মাদুরের ভিতরেই তো ওদিক দিয়ে বুনে বুনে এসছি। আর এই যে একটা করে সুতো কাটছে বাবা, আর পাক দিয়ে দিয়ে সুতোটা রাখা হচ্ছে। এটাই মানে মাদুর শেষের পথের কাজ। সাইডের পাতিগুলো সব কেটে সমান করে দেওয়া হয়েছে, এখন আরেক সাইডে কাজ চলছে। আরেক ধারের সাইডে পাতি কাটা চলছে, ও ধারে কাটা হয়ে গেছে। আর বাবা কিন্তু সুতোগুলো কেটে কেটে গেট দিচ্ছে। খুলবে এবার, ও মাথায় বাবা আর এ মাথায় ঐশিকার বাবা, দুজনে খোল। মাথার দড়ি খোলা চলছে এবার। মাদুর কিন্তু অলরেডি বোনা কমপ্লিট হলো, কিন্তু কাজ কিন্তু এখনো মাদুরের কাজ কমপ্লিট হয়নি। বাবা দাঁড়িয়ে পড়েছে ব্যায়াম হাতে করে, আর আমি মাদুরটা এখন ঘরে গিয়ে আবার মাদুরের কাজ এখন যেগুলো বাকি আছে সেগুলো করা হবে। এখন মাদুরের মাথায় যে দড়িটা ছিল বাবা তো পাক দিয়ে দিয়েছে, একটু রাস্তা থেকে হাঁটতে গেল, অনেকক্ষণ বসে আছে বাবা, আর বসতে পারছে না। তাই আমি বললাম তুমি যাও, আর আমি মাদুরের মাথায় যে দড়িটা চৌকো করে দিতে হয়, তো সেই চৌকো বাঁধার কাজে ব্যস্ততা লাগাচ্ছি। সন্ধ্যা হয়ে যাচ্ছে, এক মাথা এদিক দিয়ে বেঁধে যাবো, আর এক মাথা ওই দিক দিয়ে বেঁধে আসবো, আসলে তবেই চৌকো হবে। চৌকো বাঁধা কিন্তু প্রায় হয়ে গেছে। এই মাথা দেখি কেমন চৌকো হয়েছে। এই যে ও মাদুরটা নিয়ে মা আর আমি দাঁড়িয়ে গেছি, বাবা কমপ্লিট হওয়ার পরেই তো ওই বাড়ির দিকে গেছে। আর মাদুরটা সম্পূর্ণ যে কমপ্লিট হলো এটা একদম খুলেই দেখাচ্ছি, বারান্দায় লাইট জ্বালানো হয়নি, ওই জন্য বারান্দায় আর খুলে দেখালাম না। তো এখানেই খুলে দেখাচ্ছি যে কিরকম কমপ্লিট হলো, কতটা বড় হলো। এই যে পুরো মাদুরটা এই তো, মাদুরটা অনেকদিন ধরে বানানো, আর মাদুরের ধুলো পড়ে গেছে অনেকদিন ধরে, যেহেতু ওখানে পাতা ছিল। তো মাদুরটা ধুয়েই আর ঘরে তুলতে হবে, তো কালকে সকালবেলা ধুয়ে নেব। এখন আপাতত এই আপনাদেরকে দেখালাম যেটুকুনি হলো। মাদুর বোনা পর্ব তো অনেকদিন ধরেই চলছে, এই পর্বটা অনেকগুলো চিত্র নিয়ে অনেক দিন ধরে করলাম। আর শেষমেশ মাদুরটা তো তুললাম বাবা আর আমি মিলে। তো আমি যখন মাদুরের চৌকো বানাচ্ছিলাম বাবা একটু হাঁটতে বেরিয়েছে, আসলে অনেকক্ষণ মাদুরে বসছিল, কাজ বাজ করে বাবা একটু ওই বাড়ির দিকে গেছে, ওই জ্যাঠামশাইদের বাড়ির দিকে। তো এখন মা আর আমি মাদুরটা নিয়ে দাঁড়িয়ে গেছি যে মাদুর বোনা পর্বটা তো এবার শেষ করতে হবে। তো বহু অপেক্ষাকৃত এই পর্বটা এখানেই শেষ করব আজকে। আর মাদুর তো পাতি তুললাম, আর তলা থেকে বোনা অনেকটা দিন, আর অনেক দিন ধরে এই ভিডিওটা। তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।
দেখা হচ্ছে আগামী পর্বে। ততক্ষণে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।